ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর পক্ষ থেকে বিশেষ কিছু শুভ সাধারণ মানুষের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন আমাদের এই ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে। আমরা যে উদ্যোগটি নিতে চলেছি, পশ্চিমবঙ্গে 11টি পঞ্চায়েত এবং শহরাঞ্চলে বিভিন্ন প্রান্তে শিক্ষামূলক এবং তথ্যমূলক চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আমরা শুরু করতে চলেছি আমাদের এই চলচ্চিত্র উৎসবের নতুন জয়যাত্রা। এই উপলক্ষে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে আমরা আমাদের যারা অতিথি আছেন, যেহেতু সাংবাদিক সম্মেলন, সেক্ষেত্রে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সকলকে আমরা ইনভাইট করি এবং যারা অনলাইনের মাধ্যমে দেখছেন বা যারা পর্দার ওপরে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আমি আমাদের এই অনুষ্ঠানে সম্পাদক এবং সভাপতি এবং আমাদের অনুষ্ঠানের কার্যকারী সেক্রেটারির পদে আমরা 3 জনকে নিযুক্ত করতে চলেছি। এই বিভিন্ন গ্রাম এবং শহর অঞ্চলে যে শর্ট ফিল্মগুলো বা তথ্যমূলক ছবি দেখানো হবে, সেই সমস্ত চলচ্চিত্র নির্মাতাদেরকে আমরা ইনভাইট করছি এবং তাদেরকে আমরা ডাকছি। তার পাশাপাশি আমাদের এই মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সবার প্রথমে অনুরোধ করব আমি আমাদের বহু পরিচিত এবং ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী বিমল দে আসার জন্য অনুরোধ করছি। বিমলদা, তাকে আমরা যেহেতু আজ এমনি অনেকের জ্বর, শরীর খারাপ, সর্দি কাশি চলছে, তার জন্য উনি আসতে পারেননি। ডক্টর প্রদীপ কুমার দাস চলচ্চিত্র পরিচালক, এবং উনি আসতে পারেননি যেহেতু, তো এই অনুষ্ঠানের সম্পাদকের ভূমিকা নিচ্ছেন তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র পরিচালক অ্যাডভোকেট বিক্রমদেব সেনগুপ্ত, এবং আরও একজন চলচ্চিত্র নির্মাতা আমাদের ইন্দো বাংলা চলচ্চিত্র উৎসবের বহু পুরনো সঙ্গী নির্মল্য বিশ্বাস, এবং তার পাশাপাশি আমাদের ফ্রেন্ডস টিভির সিইও চান্দ্রিয়া বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে যে সেক্রেটারির পদ যাকে দেওয়া হচ্ছে ফ্রেন্ডস টিভি সিইওকে, তাকে আমি বলবো যে বিমল দে তাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর জন্য। চাঁদিয়াকে বলবো আমি অ্যাডভোকেট বিক্রমদেবকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর জন্য। বিক্রমদেব সেনগুপ্তকে চান্দিয়া বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করছেন এবং তার পাশাপাশি চলচ্চিত্র পরিচালক নির্মল বিশ্বাসকেও সম্মান প্রদান করছেন। চলচ্চিত্র নির্মাণ করছেন বা আরও অন্যান্য শিক্ষামূলক ছবি যারা নির্মাণ করছেন, আমরা শুধুমাত্র তথ্যমূলক ছবি এবং শিক্ষামূলক ছবিকেই এই চলচ্চিত্র উৎসবে আমরা প্রাধান্য দিচ্ছি। ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমরা 12 বছর ধরে আমরা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত করে আসছি, এবং তার পাশাপাশি এই অনুষ্ঠানে মঞ্চ থেকে বিভিন্ন যারা আছেন তারা
সমস্ত চলচ্চিত্র নির্মাতা যারা আছেন, এই যে দুজন বসে আছে, এরা এই দুজন আমাদের অতি কাছের মানুষ। তারা চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন, তাদেরকেই আজকে আমরা এই অনুষ্ঠানে অতিথির পদে অলঙ্কৃত করার জন্য অনুরোধ করেছিলাম। তার পাশাপাশি, কারণ আমরা এটা জানি যে যারা চলচ্চিত্র নির্মাণ করছেন তারাই যদি আমাদের অনুষ্ঠানে এগিয়ে আসে, সেই চলচ্চিত্র উৎসব বা সেই সংগঠন অনেক দূর এগোতে পারে। এই ইন্দো বাংলা চলচ্চিত্র উৎসব আমাদের একার নয়, এটা সকলের। তাই আমি এই ইন্দো বাংলা চলচ্চিত্র উৎসবের আহ্বায়ক বা প্রেসিডেন্ট হিসেবে মনে করি না, কিন্তু আজকে এখানে এসে বলতে হচ্ছে অনেক চলচ্চিত্র উৎসব তৈরি হয়েছে। তারা নতুন চলচ্চিত্র নির্মাতা বা পুরনো চলচ্চিত্র নির্মাতাদের কতটা সম্মান প্রদান করেন সেটা আলোচ্য বিষয়। তাই আমরা বিতর্কিত না করে আজকের এই অনুষ্ঠানে বা এই প্রেস কনফারেন্সের সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো চান্দিয়াকে। অনেক ধন্যবাদ শ্রীকে। যেহেতু আমি বিগত কয়েক বছর ধরে ওয়েবসাইটের সাথে যুক্ত আছি, অনেক প্রজেক্টের কাজ সাথে সাথে, যেহেতু আমার চ্যানেলের সাথেও ওয়েবসাইট ওতপ্রোতভাবে জড়িত আছে, আমি ওয়েবসাইটের এই যে প্রচেষ্টা বলবো, সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে একটা কথা বলতেই চাইবো। সেটা হচ্ছে প্রচুর প্রান্তিক জায়গাতে আমরা দেখেছি ছোট ছোট ছেলে মেয়েরা, তারা যেরকম আমরা খেলাধুলোর সাথে বা বিভিন্ন আঁকা, ডান্স বলুন, যে কোনো ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলে থাকি, সেই সাথে যেভাবে আমরা যুক্ত থাকি, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, যেহেতু আমি মিডিয়া চ্যানেলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অনেক ক্ষেত্রেই অনেক অভিভাবকরা আমাকে এসে বলেন যে ম্যাডাম, আমাদের ক্ষেত্রে যদি এই অভিনয় বলুন বা স্ক্রিপ্ট রাইটিং বলুন বা বিভিন্ন প্রোডাকশন হাউসে যেসব বিভিন্ন ধরনের স্তরের কাজ থাকে, সেগুলো কোথায় শেখানো হয়। তো সেই শেখানোর জায়গাটা আমরা অনেকেই জানি যে অনেক জায়গায় শেখানো হয়, কিন্তু যেটা সর্বোপরি বলাই বাহুল্য, অনেক প্রান্তিক জায়গার মানুষ সেইভাবে ফিনান্সিয়ালি, সেই তাদের যে অ্যাডমিনিস্ট্রেশনের যে ফিনান্সিয়াল স্ট্রাকচারটা আছে সেখানে ভর্তি হওয়ার জন্য বা সেসব জিনিস শেখার জন্য তারা চেষ্টা করলেও, তাদের কাছে যে ট্যালেন্টও থাকে, তাদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই জায়গাটায় যেতে পারে না। প্রচুর ছেলেমেয়ে আমার সাথে যে কাজ করেছে, এখন যেরকম আমরা ইউটিউব, ফেসবুকের একটা জায়গায় দেখেছি প্রচুর কন্টেন্ট তৈরি হয়, এত সুন্দর সুন্দর কন্টেন্ট তারা বানায়, আমার কাছেও প্রচুর হিসেবে কাজ করে গেছে, কিন্তু তারা ওই একটা প্ল্যাটফর্মের অভাবে সেই জায়গায় কিন্তু নিজেদের প্রতিভাকে প্রতিষ্ঠিত করতে পারছে না। তো আমি প্রথমেই যেটা বললাম যে ওয়েবসাইটের অনেক প্রজেক্টে আমি দেখেছি কাজ থেকে বা কাজও হয়েছে আমাদের একসাথে। তো এই যে চিন্তা ভাবনাটাকে আমি সত্যি কর্মী জানাচ্ছি শ্রী। এবার আমি কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের এই চলচ্চিত্র উৎসবের জয়যাত্রা যেটা আমরা শুরু করতে চলেছি, তার সম্পাদক অ্যাডভোকেট বিক্রমদেব সেনগুপ্ত। অনেক অনেক ধন্যবাদ শ্রী ম্যাডামকে এই মঞ্চ বা এই জায়গাটা দেওয়ার জন্য এবং সেই বিশ্বাসটা রাখার জন্য। 2016 সাল থেকে যে ওনাদের যে জয়যাত্রাটা শুরু হয়েছিল, গ্রাম বাংলার জনসচেতনতামূলক একটা ছবি বা তাদের প্রচার, সেই প্রচারটাকে এখনো যে তারা খুব ভালোভাবে কন্টিনিউ করে যাচ্ছেন, সেটা ওয়েবসাইটের একটা খুব ভালো দিক, যেটা আমি বলবো। এবং আশা করি যে পথটা তুমি আমাকে দিলেন সেটার যোগ্য সম্মান রাখার আমি চেষ্টা করব। আর যেটা চাঁদিয়া ম্যাডাম বলছিলেন যে অনেকে স্ট্রাগল করছে কিন্তু সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না, এবং সেই প্ল্যাটফর্মটা বছরের পর বছর যারা দিয়ে আসছে, যারা নতুন ছেলে মেয়েদের সুযোগ করে দিচ্ছে অভিনয় জগতে, তাদেরকে বলবো যে একটাই কথা, যে পরবর্তীকালেও আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই কাজটা করে যেতে চাই এবং জনসচেতনতামূলক আমাদের এই যে জয়যাত্রা সেটা বহাল থাকুক। ধন্যবাদ। আমি এবার আমাদের আরও একজন চলচ্চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাসের থেকে কিছু শুনে নিতে চাইছি।
প্রথমে আমি ধন্যবাদ দেবো শ্রী দাসকে। উনি আমাকে এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু এভাবে সম্মান দিয়ে যে এখানে বসাবেন সেটা আমার কল্পনায় ছিল না। তো ওয়েসেবের সাথে আমার সম্পর্ক প্রায় 5-6 বছরের বেশি, এবং প্রথম সবার সাথে পরিচয় ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে। তখন আমার 5 বছর আগে সম্ভবত আমি আমার ফার্স্ট ফিল্ম করেছিলাম, এবং সেটা ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে দিয়েছিলাম। তারপরে ওনার সাথে ওয়েসেবের সাথে যৌথ উদ্যোগে অনেকগুলো ফিল্ম আমরা তৈরি করি, এবং তখন উনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন যে নিজস্ব একটা ফিল্ম প্রোডাকশন হাউস তৈরি করুন, এবং সেটার জন্য উনি আমাকে যথেষ্ট সহায়তা করেছিলেন। সেখান থেকে আমরা দেওয়া ফিল্ম প্রোডাকশন হাউস তৈরি করি, নিজস্ব ইউনিট হয়, এবং আমরা নিজস্ব একটা ফিল্ম ফেস্টিভ্যালও আয়োজন করে থাকি। এটা প্রথমবারে উনি আমাদের যথেষ্ট সহায়তা করেছিলেন। তো আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমাদের অ্যাকচুয়ালি প্রাপ্তি কিন্তু কিছু নেই। আমরা একটা শর্ট ফিল্ম করি, সেইটা থেকে কোনো মানিটারি কোনো রিটার্ন পাই না। আমাদের প্রাপ্তি এটাই যে দর্শকদের ভালোবাসা, মানুষ দেখতে ফিল্মগুলো দেখে যদি তাদের ভালো লাগা যায় না, সেটাই একটা ফিল্ম মেকারদের প্রাপ্তি। প্রচুর ফিল্ম মেকার আছেন যারা বহু কষ্ট করে বহু টাকা জমিয়ে ফিল্ম করছে, এবং মানে সেই ফিল্মগুলো থেকে তারা কি রিটার্ন পায়। বিভিন্ন প্রচুর তো ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে চারিদিকে। আমার সত্যি কথা বলতে ফিল্ম ফেস্টিভ্যালে মানে আশেপাশে অনেক ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আমার অভিজ্ঞতা খুব একটা ভালো নেই। ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে 12 বছর ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 12 বছর ধরে যখন একটা সংস্থা চলছে, তখন তার গ্রহণযোগ্যতা নিয়ে আশা করি কোনো প্রশ্ন থাকা উচিত নয়। কারণ সব থেকে বড় কথা হয়েছে বা ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজেশন ফিল্ম মেকারদের যে সম্মান দেয়, সেটা আমি বলবো খুব কম ফিল্ম ফেস্টিভ্যাল আমরা দেখেছি। প্রত্যেকটা ফিল্ম মেকারদের তারা সম্মান করে, এবং সম্মান মানে শুধুমাত্র একটা মেমেন্টো দিয়ে নয়, যথেষ্ট তারা সম্মান দেয়, আমন্ত্রণ জানায়। সর্বোপরি মিডিয়া কভারেজ, যেটা একটা ফিল্ম মেকারদের এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে, সেই মিডিয়া কভারেজটাও আমরা ওয়েসেব বা ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে পেয়ে থাকি। এটা যেটা শুনলাম আজকে যেটা অনুষ্ঠান, সেখানে বিভিন্ন ফিল্ম মেকারদের একটা করে ফিল্ম নিয়ে বিভিন্ন শিক্ষামূলক ফিল্ম, সেগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শিত হবে। তো এইরকম যদি আমরা বিভিন্ন জায়গাতে আমাদের শিল্প বা আমাদের যে সৃষ্টিকে যদি তুলে ধরতে পারি, সেটাই তাহলে আমাদের সার্থকতা। বিভিন্ন মানুষ দেখবে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর ছাত্রছাত্রী থাকে, বিভিন্ন স্কুল কলেজে, তাদের কাছে পৌঁছবে, এটাই তো একটা ফিল্ম মেকারদের সার্থকতা। তো আমি চাইবো এইভাবেই ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল তাদের কর্মকাণ্ড জারি রাখুন। এই কিছু আর ধন্যবাদ। ধন্যবাদ নির্মল বিশ্বাস এবং বিক্রমদেব সেনগুপ্ত এবং চান্দিয়াকে। এবার আমি শ্রীমন্দে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক, তাকে আমি বলবো কিছু বলার জন্য। আর বিমলদাকে নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। বহু বছর ধরে পরিচিত, 2011 সাল থেকে আমার সঙ্গে পরিচিত। তো সেই মানুষটাকে মানে যে ডিরেক্টর গিল্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মানে যে মানুষটার সাথে আমাদের একটা অতপ্রত আমার সঙ্গে পার্সোনালভাবে যোগাযোগ, এবং আরও অন্যান্য যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, যারা আমাদের ডিরেক্টর গিল্ড অ্যাসোসিয়েশনের মেম্বার বা যারা মেম্বার নয়, তাদের সঙ্গেও যেমন ভালো সম্পর্ক, যারা মেম্বার তাদের সঙ্গে যেমন ভালো সম্পর্ক। তো বিমলদাকে বলবো কিছু বলার জন্য। নমস্কার। আজকের অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান এসে ভালোই লাগছে। আমাকে ফিরে যেতে হচ্ছে সেই ছোটবেলায়। স্কুলে গেছি, স্কুল থেকে ফেরার পরে শুনলাম ওখানে বায়োস্কোপ হবে। বায়োস্কোপ কি আপনারা সবাই জানেন, আগেকার দিনে ওই টিনের বাক্স আর ফুটো ফুটো মধ্যে দেখা। আমাদের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে যিনি প্রথম হিরালাল সেন, যিনি স্টিল ছবি নিয়ে চলচ্চিত্র শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি চলচ্চিত্র শুরু করেছেন এবং সেগুলো নষ্ট হয়েছে বিভিন্ন কারণ, অনেক কিছু কারণ রয়েছে যেখানে
আমরা আজ হীরালাল সেনকে ভুলে গিয়ে আমরা বলি দাদা ভাই ফালকে বলি, কিন্তু না, দাদা ভাই ফালকে নয়, প্রথম হচ্ছে হীরালাল সেন। বুঝছেন? তো আপনারা অনেকেই জানেন, হয়তো জানেন না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি 1970 সালে। তখন সারা কলকাতা তখন জ্বলছে নকশাল বৃহত্তর। তো সেই সময় কলকাতায় এসে কলকাতাকে দেখা। আমি তারপরে নিতিন বোস ছিলেন, যিনি সংলাপ দিয়ে, চলচ্চিত্র সংলাপ ছিল না, নির্বাক ছবি ছিল। সেই নির্বাক ছবিতে যখন সবাক করলেন নিতিন বোস, তার সঙ্গে দীর্ঘদিন আমরা আড্ডা মেরেছি নিতিনদার বাড়িতে দিয়ে। সেই সব মানুষকে কাছে পেয়েছি, কী করে তিনি কাজ করতেন, কীভাবে কাজ হতো, কীভাবে কাজ, আমাদের ইন্ডাস্ট্রি কীভাবে তৈরি হয়েছে, সব গল্প আজ আমার মাথার মধ্যেই, মানে একেবারে কম্পিউটারের মতো সেট হয়ে যাচ্ছে। তখন কম্পিউটার ছিল না, কোনো কিছুই ছিল না, ছিল মানুষের মন ছিল, যেটা কম্পিউটারের থেকে অনেক বেশি বড়। আজকে চলচ্চিত্র যে আজকে যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল গ্রামে গঞ্জে হচ্ছে, এটা বিশাল একটা ব্যক্তি, কারণ সে বাইস্কোপটাকে টেনে আনা হয়েছে। ওই জায়গায় টিনের বাক্সে বাইস্কোপ, সেটা নিয়ে এসছে আজকে আমরা চলচ্চিত্রের মাধ্যমে, মানে যে ছবি চলছিল তখন সেই ছবিগুলো চলতো না, উপরে ঘোরানো হতো আর সামনে যে ছবিগুলো চলে যেত। তাতেই কি মজা, 1 পয়সা দিতাম, 4বার 6বার এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে, তাতেই আমাদের কি মজা। মানে স্কুল যাবো না এমন একটা অবস্থা, আজকে এখানে বাইস্কোপ হবে। সেই মানুষদের তারা আজকে বয়সের ভারসাম্য, তারা অনেকে আজকে বার্ধক্যে চলে গেছেন, তাদের ছেলে মেয়ের আজকে এসে আজকে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল গ্রামে গঞ্জে মাঠের ময়দানে দেখতে পাবে। এটা সাংঘাতিক ব্যাপার, নিয়ে যাওয়ার প্রয়াসটা, ভাবনাটা, এটাই সাংঘাতিক। এটা নতুন কিছু, অন্য কিছু বহন করে না, একটা বহন করে চলচ্চিত্র কীভাবে নির্মাণ হবে না হবে তাদের কাছে সাবজেক্ট নয়, তাদের উৎসাহিত করা, তাদের উৎসাহ করা। আজকে আমি বাইস্কোপের কথা কেন বলছি, আমি সেই ছোট্টবেলায় যখন মানে বলতে গেলে প্যান্টের দড়ি ঠিক করে পড়তে পারতাম না, তখন ওই বাইস্কোপটা আমাদের কাছে ছিল, লাখ টাকা শিখেছি, অনেক বই ছবিগুলো সব বুঝছি। আজকে তাই চলচ্চিত্রের মাধ্যমে আজকে এই সংগঠন, এই সংস্থা তৈরি করে ছবি নিয়ে গ্রামে গঞ্জে যাবে, বিশাল প্রয়াস। এই প্রয়াসের খুব প্রয়োজন ছিল, এর অনেক বেশি গুরুত্ব আছে। মানুষ বলেছিলেন যে এতে লোকশিক্ষা হয়, যে লোকশিক্ষাটা কোথা থেকে হবে? আজকে পলিটিক্স, আজকে চারিদিকে রাজনৈতিক পরিষদ সব কিছু নষ্ট করে দিচ্ছে মানুষকে। তার মধ্যেও যেভাবে মানুষগুলোকে তৈরি করে আজকে তাদের যে ছোট করে পরিষদ, মানে যে মস্তিষ্ককে তৈরি করা যে কারিগর এনারা নিয়ে বয়ে বেড়াচ্ছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। হাজার হাজার বছর বেঁচে থাকুক এই শিল্প, হাজার হাজার বেঁচে থাকুক এই শিল্পের মাধ্যমে মানুষের কর্মক্ষমতা বাড়ুক, সৃজনশীলতা বাড়ুক। আর বলবো নতুন করে আর কিছু বলার নেই, এই বলে আমি আমার সম্পর্কে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বলার অনেক কিছু আছে, সেগুলো তো বলে কিছু লাভ নেই, কারণ আমরা যেভাবে এগিয়েছি এই এগুলোটাই হচ্ছে অনেক বেশি ভালো কাজ, ভালো প্রয়াস, হ্যাঁ, ভালো দিক একটা। সবাই উৎসাহিত হোক, সবাই এগিয়ে চলুন, সবাই যাতে দেখাবার জন্য আমরা নিয়ে যাচ্ছি। বিষয় কি আছে এটা মুক্ত নয়, এটাকে নিয়ে এসে আমার কাছে আমার প্রথম ভাগ পড়া বলতে হবে। এটা হচ্ছে বিদ্যাসাগরের প্রথম বাক্য, এই ছবি গ্রামেগঞ্জের প্রথম ভাগ পড়া। ছোট ছোট শিশুদের মনে এই জায়গা করে নেওয়া, সেটা বিশাল উৎসাহ, বিশাল ভালো জিনিস। খুব সুন্দর প্রয়াস, সুস্থ প্রয়াস। নমস্কার। বিমলদাকে যখনই কিছু বলতে বলা হয়, সত্যি কথা বলতে গেলে বিমলদা 70 দশকে চলে যায়, বিমলদা ছোটবেলায় চলে যায়। অবশ্য এই যে চলে যাওয়াটা, এটা কিন্তু আমাদের কাছে অনেক কিছু পাওয়া, যারা আমরা ফিল্ম নিয়ে কাজ করছি। আর এখনকার সময়ে টেকনোলজি ফাস্ট হচ্ছে, এখন টেকনোলজির মাধ্যমে চ্যাটজিপিটি বা অন্যান্য সিস্টেমের মাধ্যমে সিস্টেম ঢুকিয়ে দিলেই, কিছু লিখে দিলেই সেটা এখন ছবি হয়ে যাচ্ছে, কাউকে কিছু লিখতে হচ্ছে না। আর যারা সাংবাদিকতা করছেন তারা আপনারা জানেন যে তাদের আগে লিখে তাদেরকে কাজ করতে হতো, এখন 4 লাইন লিখে দিলেই দেখছি তারাও সাংবাদিক হয়ে যাচ্ছে। তো এখন ব্যাপারটা ওরকমই, আমাদের কিছু চিত্রচিত্র নির্মাতা আছে, তারাও ওইভাবেই কাজটা করছে, মানে চ্যাটজিপিটি বা এআই এর মাধ্যমে তারা এখন অনেক দূর কাজটা করছে। তো হয়তো দেখি, কিন্তু 74.5-এর মতো সিনেমা আমরা দেখতে পাবো না।
বা সেরকম সিনেমা আমরা পাবো না। তো আমরা 2016 সালে দুর্গাপুর, বর্ধমান এই সমস্ত প্রত্যন্ত গ্রামে আমরা চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিলাম। জনসচেতনতা উৎসব আমরা ওখানে করেছিলাম। মাত্র 10 জন চলচ্চিত্র পরিচালকের ছবি নিয়ে আমরা গ্রাম বাংলায় ছবি দেখানোর কাজ শুরু করেছিলাম। তো সেখান থেকে আজ আমরা একের পর এক বছর চলে যাচ্ছে, অবশ্য বছর একটা করে আমরা চলচ্চিত্র উৎসব করি, সেই সমস্ত বছরগুলো চলে যাচ্ছে, কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো আমাদের এইভাবেই আমরা যাচ্ছে। তো যাই হোক, চলচ্চিত্র উৎসব আমাদের এইভাবেই চলবে, আর আমরা এইভাবেই কাজটা করে যাব। নতুন চলচ্চিত্র নির্মাতা যারা কাজ করছেন অবশ্যই তাদেরকে কেউ ডাকে না, মানে অনেকে খারাপভাবে নেয়, কিন্তু ওটা খারাপভাবে নেওয়ার অনেকে আহ্বান করেন না। অনেক ডিরেক্টর আছেন তারা 50টা উপরে ছবি তৈরি করেছেন, অথচ তাদেরকে কেউ আহ্বান জানান না। এটা বেসিক্যালি এটা ঠিক কথা। আমাকেও যদি কেউ কোনো অনুষ্ঠানে ডাকে নর্মালভাবে গেলে হয়তো আমার নিজের একটু খারাপ লাগে, কিন্তু অবশ্যই দর্শক হিসেবে যেতে খুব ভালো লাগে আমার। এতগুলো বছর এমনি আমাদের যে অর্গানাইজেশন হাউস 16 বছর ধরে চলছে, এবং যে চলচ্চিত্র উৎসব 12 বছরের আমরা চলচ্চিত্র উৎসব করে আসছি গ্রাম বাংলা থেকে, সেই 2016 সালের স্মৃতি মনে রেখে আমরা এই 2026-এ এসে বিভিন্ন গ্রাম বাংলাতে আমরা আমাদের চলচ্চিত্র উৎসব করব। পঞ্চায়েত স্তরীয় এবং শহর অঞ্চলে আমরা এই ছবিগুলো আমরা দেখাবো। আমাদের এই চলচ্চিত্র উৎসবে কিছু নির্দেশিকা আছে, আমরা 12টা নির্দেশিকা আমরা জারি করেছি, সেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের অফিসিয়াল পেজে এটা আপলোড করা থাকবে। প্রত্যেকটি শর্ট ফিল্মের ক্ষেত্রে 4 লাইনে সংক্ষিপ্তসার দিতে হবে যে শর্ট ফিল্ম জমা পড়ছে। শর্ট ফিল্মের পোস্টার দিতে হবে 16:9 মাপের, ডিরেক্টরের বায়োডাটা এবং ডিরেক্টরের ছবি জমা দিতে হবে। যদি তাদের অফিসিয়াল রেজিস্ট্রেশন প্রোডাকশন হাউস থাকে তাহলে সেই ট্যাগে এনওসি দিতে হবে। আমাদের প্রিয় পশ্চিমবাংলার 11টি জেলার পঞ্চায়েত এবং শহর স্তরে 11টি জায়গার চলচ্চিত্র প্রদর্শন হবে। এই চলচ্চিত্র উৎসবে যারা অংশগ্রহণ করবে তাদের বিস্তারিত আমাদের ওয়েবসাইট www.ibsindia.com-এ আপলোড থাকবে। সর্বদলীয় চলচ্চিত্রের জয়যাত্রা সমাপ্ত হওয়ার পর আমরা সম্মান প্রদান করব। আমরা অনেকেই যারা ছবি জমা দেবেন, আগামীকাল থেকে শুরু হবে ছবি জমা নেওয়ার কাজ। যারা ছবি জমা দেবে তাদের আমাদের এই জয়যাত্রা শেষ হয়ে আসার পরে আমরা কোনো একটি ভালো জায়গাতে আমরা সেই সমস্ত চলচ্চিত্র নির্মাতা এবং তাদের কলাকুশলী সবাই একসঙ্গে উপস্থিত থাকবে। আমাদের সেই অনুষ্ঠানে আমরা তাদেরকে সম্মান প্রদান করব। যদি কোনো চলচ্চিত্র নির্মাতা সেই চলচ্চিত্রের প্রদর্শনের জন্য নির্বাচিত হয়, সেই চলচ্চিত্র যে কোনো প্রতিনিধি যেতে পারবে, মানে যেখানে আমরা চলচ্চিত্র প্রদর্শন করছি সেখানে যেতে পারবে। অবশ্যই তাদেরকে আমরা ইনফরমেশন করে দেবো। কোথায় কবে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা সব কিছু জানিয়ে দেবো। ছবি জমা দেওয়ার কাজ শুরু হচ্ছে আগামীকাল, অর্থাৎ 16 মে 2026 থেকে। ফর্ম ফিল আপ করা যাবে আমাদের নির্দিষ্ট গুগল ফর্ম এবং ওয়েবসাইটের মাধ্যমে, বা আপনার ইমেলের মাধ্যমে ছবি জমা দিতে পারেন। পুরস্কার প্রদানের সময় কখন বা কোথায় হবে সম্পূর্ণ চলচ্চিত্র 11টি জায়গা দেখানোর পর আমরা অফিসিয়ালভাবে সকলকে জানানো হবে বা আমরা যোগাযোগ করে জানিয়ে দেবো। আমাদের সকলের সহযোগিতা আপনাদের একান্তভাবে কামনা করছি, এবং এ ধরনের উদ্যোগকে সকলকে স্বাগত এবং সাধুবাদ জানিয়ে আপনাদের সকলকে এই জয়যাত্রার পথ আরও দীর্ঘায়িত হোক, এটা আমরা চাই। যে ছবিটি আপনারা জমা করবেন, আমরা সেই ছবিটি MP4 বা গুগল ড্রাইভের মাধ্যমে আমরা ছবিটা জমা নেব। এবার আসি যে বিষয়টি অনেকের জানা নেই বা জানা আছে সেই বিষয়ে। আমরা চলচ্চিত্র উৎসব করি, অনেকেই আছে যারা কলকাতার বুকে অনেক ফেস্টিভ্যাল আছে যাদের আমি নাম বলবো না বা নাম বলা উচিত নয়। সেই সমস্ত চলচ্চিত্র উৎসবে একটা জিনিস হয়, সেখানে খুব পরিমাণে ডিরেক্টরদেরকে হেকেল করা হয়। সেই তার মধ্যেই দুজন আছেন, তারা জানে চলচ্চিত্র উৎসব অর্গানাইজেশন করছে বিভিন্ন গ্রাম বাংলা। যখন আমরা 2016 সালে শুরু করেছি এত চলচ্চিত্র উৎসব হতো না। করোনা মহামারী লকডাউনের পর থেকে অনলাইনে চলচ্চিত্র উৎসব হিড়িক পড়েছে খুব, কিন্তু এখন দেখছি সেই হিড়িকটা কমে গেছে। কিন্তু কলকাতার বুকে বেশ কিছু চলচ্চিত্র উৎসব অর্গানাইজার আছে, তারা চলচ্চিত্র
পরিচালক, চলচ্চিত্র প্রযোজকদের বা অভিনেতা অভিনেত্রীদের এত পরিমাণে হেকেল করছে, এটা বলাটা অনেকটাই চাপের বিষয়। আমাদের ক্ষেত্রে চাপ হয়ে যায় বলা, অবশ্য আমরা বলতে পারি না, এটা বলা উচিত নয়। আমরা এটা জিনিস মনে করি যে প্রত্যেকটা চলচ্চিত্র উৎসব মানে একটা উৎসব। আমরা এই চলচ্চিত্র উৎসবে প্রত্যেকটা নির্বাচিত করে প্রত্যেকটা যত চলচ্চিত্র মানে ছবি জমা করবে প্রত্যেককেই আমরা সম্মান প্রদান করবো আমাদের এই উৎসবের মঞ্চ থেকে। মানে আজকে নয়, আমাদের চলচ্চিত্র জয়যাত্রা শেষ হওয়ার পরে আমরা করব বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপরে আমরা তাদেরকে করব। যেহেতু শিক্ষামূলক এবং তথ্যমূলক ছবি আমরা নিচ্ছি, শিশুদের উপরেও আমরা নিচ্ছি, বিভিন্ন স্কুল কলেজে আমরা এই চলচ্চিত্র আমরা প্রদর্শন করব। কারণ বিভিন্ন স্কুল কলেজে আমরা এই কারণে জন্য প্রদর্শন করব, সেখানে অনেক যারা 11-12-এ পড়ে বা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, থার্ড ইয়ারে পড়ে, তারা যদি আমাদের এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হতে পারে, আমাদের এই চলচ্চিত্র যে সমস্ত চলচ্চিত্র নির্মাতাদের ছবি আমরা দেখাবো, তাদের ছবি দেখে যদি তারা নিজেদেরকে মনে করে যে আমরাও এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে বা এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হব, তারা নিজেরাও ছবি তৈরি করার উদ্যোগ দিতে পারে। তার জন্যই আমাদের এই জয়যাত্রার কাজ আমরা শুরু করছি আনুষ্ঠানিকভাবে। আর আগামীকাল থেকে আমাদের সমস্ত সাইটে পাওয়া যাবে, গুগল ফর্ম বা আমাদের ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। আর আজকে থেকে আমাদের অফিসিয়াল ওপেনিং হলো। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.indoipiffindia.com, এই সাইটে গেলে সবাই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। যদি কারো কিছু বলার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা সম্মানীয় সাংবাদিক, আপনাদের নাম্বারটা আমরা নিয়ে নিচ্ছি, আমরা সঙ্গে সঙ্গেই সেই নাম্বারে প্রেস রিলিজটা পাঠিয়ে দেবো। আজকে কারা উপস্থিত আছেন, আগামীকাল থেকে কি আমাদের কার্যক্রম শুরু হচ্ছে, সমস্ত কিছু আমরা পাঠিয়ে দেবো। আর একটা কথা বলতে হয় যে আমাদের এই আজকের এই অনুষ্ঠান আমাদের প্রেস ক্লাবে করছি। এই প্রেস ক্লাবের মাঠে আমরা বসে আড্ডা মারি, ওখান থেকে কিন্তু আমাদের এই চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা শুরু হয়েছিল 2016 সালে। আর আমাদের এই উৎসবের শুভ সূচনা শুরু হয়েছিল, আমরা যেহেতু সংবাদ মাধ্যমের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এই সংবাদ মাধ্যমকে নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো আমরা শুরু করেছিলাম। তো সেটা হয়েছে জনরব পত্রিকার জনসচেতনতা উৎসব আমরা করেছিলাম দুর্গাপুর, বললাম একটু আগে, দুর্গাপুরে এবং বর্ধমানে। তো দুর্গাপুর আমরা জেলায়, বর্ধমানের বরাকরে করেছিলাম, একদম প্রত্যন্ত গ্রাম। সেখানে দেখে এসেছিলাম আমরা 2016 সালে, এখন 2026, অনেকটা বছর। তো সেই যে সময় আমরা দেখে এসেছিলাম আর আজকের দুনিয়াটা সম্পূর্ণ আলাদা। তখন একটা শর্ট ফিল্মে আমরা দেখছি হয়তো সেই চলচ্চিত্র পরিচালক তৈরি করেছে, মা ছেলেকে মারছে, মা ছেলেটা পরে বাইরে বেরিয়ে গিয়ে কান্নাকাটি করছে, সেটা দেখেই গ্রামের মানুষরা হাউ হাউ করে কাঁদছে। সেটা দেখে গ্রামের মানুষ হাউ হাউ করে কাঁদছে। আর একটা ছবি আমরা দেখিয়েছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে মানে বাক বিদন্ততা যেভাবে হয় আর কি, সেই বিষয়টাকে আমরা যখন দেখিয়েছিলাম, সেই ভদ্রমহিলা দেখছি মানে হাউ করে কাঁদছে, মনে হচ্ছে যে তার সঙ্গে হয়তো এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে। তো সেই উদ্যোগটাকেই সেই ব্যাপারটাকেই নিয়ে আজকে আমরা কাজ করতে চলেছি। আর একটা কথা বলতে গেলে, বিগত যে সরকার ছিল সেই সরকারের আমরা অনুপ্রেরণাও পাইনি, কোনো কিছুই পাইনি। আমরা এই যে চলচ্চিত্র উৎসব এত বছর ধরে করছি, সম্পূর্ণ চলচ্চিত্র পরিচালকদের নিজস্ব যে অর্থ দিয়েই আমরা এই চলচ্চিত্র উৎসবটা অনুষ্ঠান অনুষ্ঠিত করি। এটাই হয়েছে আমাদের মেন জায়গা। আর আমাদের এর মধ্যে অনেক সংবাদ মাধ্যম তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাদের সহযোগিতা, তাদের জন্যই আজকে আমাদের এই চলচ্চিত্র উৎসব 12টা বছরে আমরা অতিক্রম করতে চলেছি বা করছি। তার জন্যই আজকে আমরা এই নতুন যে সরকার এসেছে, আমরা আশা করব এই সরকারের থেকে যদি আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র পঞ্চায়েত স্তরে যেন আমরা এই সিনেমার জয়যাত্রা আমরা যেন নিয়ে যেতে পারি, তাদের সহযোগিতা আমরা চাই। ওখানে আমাদের কোনো অর্থ দরকার নেই, আমাদের অন্য কোনো সহযোগিতা দরকার নেই, শুধুমাত্র প্লেসমেন্টটা যেন আমরা চাই। আগেও আমরা গিয়েছিলাম, কিন্তু সেই সরকারের থেকে আমরা কোনো রকম প্লেসমেন্ট পাইনি। এবং আমরা বলে কথা না, অনেক চলচ্চিত্র পরিচালক আছে তারা শুটিং করতে গিয়ে অনেক বাধ্যবাধকতার মধ্যে জড়িয়েছে। সেই বিষয়টা বিমল একটুখানি হয়তো বলবে এখন। তো সেই বিষয়টা আমরা হয়তো এখন এই যে নতুন
গভর্নমেন্ট এসেছে, এই সরকারের থেকে আমরা আশা করব এই বিষয়ে যেন না থাকে। আশা করি নেই। আমরা যেভাবে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন বিভিন্ন জায়গাতে সমস্ত রকমভাবে চলচ্চিত্র প্রযোজক যারা ছোটো ছোটো ছবি তৈরি করছে তাদেরকেও খোলা হাত দেওয়া হয়েছে, কারণ তারাও যে 10 লাখ টাকা ছবি বানাচ্ছে সেও একজন মিডিয়াম স্মল শিল্পপতি আমরা মনে করি। কারণ তাদের ছবিটা চলছে, তারা বিক্রি করছে, সেই ছবি থেকে লাভ হচ্ছে, তার জন্য 10 জন করে খেতে পারছে। তো সেইটা বন্ধ ছিল এতদিন ধরে, সেটা আবার চালু হয়েছে। আমার কাছে এটাও খবর আছে যে এই মুহূর্তে বিভিন্ন চলচ্চিত্র পরিচালক তারা ছবিও তৈরি করছে। অর্থাৎ এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করার জন্য বলবো আমি বিমলদাকে, যে এই বিষয়টা বিমলদা খুব ভালো জানে। আপনারা সম্মানীয় সাংবাদিক, আপনাদের নাম্বারটা আমরা নিয়ে নিচ্ছি, আমরা সঙ্গে সঙ্গেই সেই নাম্বারে প্রেস রিলিজটা পাঠিয়ে দেবো। আজকে তারা উপস্থিত আছেন, আগামীকাল থেকে কি আমাদের কার্যক্রম শুরু হচ্ছে সমস্ত কিছু আমরা পাঠিয়ে দেবো। আর একটা কথা বলতে হয় যে আমাদের এই আজকের এই অনুষ্ঠান আমাদের প্রেস ক্লাবে করছি। এই প্রেস ক্লাবের মাঠে আমরা বসে আড্ডা মারি, ওখান থেকে কিন্তু আমাদের এই চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা শুরু হয়েছিল 2016 সালে। আর আমাদের এই উৎসবের শুভ সূচনা শুরু হয়েছিল, আমরা যেহেতু সংবাদ মাধ্যমের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এই সংবাদ মাধ্যমকে নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো আমরা শুরু করেছিলাম। তো সেটা হয়েছে জনরব পত্রিকার জনসচেতনতা উৎসব আমরা করেছিলাম দুর্গাপুর, বললাম একটু আগে, দুর্গাপুরে এবং বর্ধমানে। তো দুর্গাপুর আমরা জেলায়, বর্ধমানের বরাকরে করেছিলাম, একদম প্রত্যন্ত গ্রাম। সেখানে দেখে এসেছিলাম আমরা 2016 সালে, এখন 2026, অনেকটা বছর। তো সেই যে সময় আমরা দেখে এসেছিলাম আর আজকের দুনিয়াটা সম্পূর্ণ আলাদা। তখন একটা শর্ট ফিল্মে আমরা দেখছি হয়তো সেই চলচ্চিত্র পরিচালক তৈরি করেছে, মা ছেলেকে মারছে, মা ছেলেটা পরে বাইরে বেরিয়ে গিয়ে কান্নাকাটি করছে, সেটা দেখেই গ্রামের মানুষরা হাউ হাউ করে কাঁদছে। সেটা দেখে গ্রামের মানুষ হাউ হাউ করে কাঁদছে। আর একটা ছবি আমরা দেখিয়েছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে বাক বিতণ্ডতা যেভাবে হয় আর কি, সেই বিষয়টাকে আমরা যখন দেখিয়েছিলাম, সেই ভদ্রমহিলা দেখছি হাউ করে কাঁদছে, মনে হচ্ছে যে তার সঙ্গেও হয়তো এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে। তো সেই উদ্যোগটাকেই সেই ব্যাপারটাকেই নিয়ে আজকে আমরা কাজ করতে চলেছি। আর একটা কথা বলতে গেলে, বিগত যে সরকার ছিল সেই সরকারের আমরা অনুপ্রেরণাও পাইনি, কোনো কিছুই পাইনি। আমরা এই যে চলচ্চিত্র উৎসব এত বছর ধরে করছি, সম্পূর্ণ চলচ্চিত্র পরিচালকদের নিজস্ব যে অর্থ দিয়েই আমরা এই চলচ্চিত্র উৎসবটা অনুষ্ঠান অনুষ্ঠিত করি। এটাই হয়েছে আমাদের মেন জায়গা। আর আমাদের এর মধ্যে অনেক সংবাদ মাধ্যম তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাদের সহযোগিতা, তাদের জন্যই আজকে আমাদের এই চলচ্চিত্র উৎসব 12টা বছরে আমরা অতিক্রম করতে চলেছি বা করছি। তার জন্যই আজকে আমরা এই নতুন যে সরকার এসেছে, আমরা আশা করব এই সরকারের থেকে যদি আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র পঞ্চায়েত স্তরে যেন আমরা এই সিনেমার জয়যাত্রা আমরা যেন নিয়ে যেতে পারি, তাদের সহযোগিতা আমরা চাই। ওখানে আমাদের কোনো অর্থ দরকার নেই, আমাদের অন্য কোনো সহযোগিতা দরকার নেই, শুধুমাত্র প্লেসমেন্টটা যেন আমরা চাই। আগেও আমরা গিয়েছিলাম, কিন্তু সেই সরকারের থেকে আমরা কোনো রকম প্লেসমেন্ট পাইনি। এবং আমরা বলে কথা না, অনেক চলচ্চিত্র পরিচালক আছে তারা শুটিং করতে গিয়ে অনেক বাধ্যবাধকতার মধ্যে জড়িয়েছে। সেই বিষয়টা বিমল একটুখানি হয়তো বলবে এখন।